গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকের সকালটা শুরু হয়েছে ভীষণ আনন্দের সঙ্গে। তার কারণ ঘুম থেকে উঠতে না উঠতেই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন একটু কমেছে ঠিকই, কিন্তু এর আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি, সত্যি কথা বলতে আমি প্রচণ্ড ভালোবাসি। যখন বৃষ্টি হয় আমি সেই বৃষ্টির দিনগুলোকে ভীষণভাবে এনজয় করি। তাই সকালে উঠেই যখন দেখছি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রায় কাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে, তো মনটা আমার এমনিই ভালো হয়ে গেছে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আমি এখন নিজের বিছানাটা গুছিয়ে এখন যাচ্ছি কিছু খেতে। বৃষ্টি হচ্ছে মানে খাওয়া দাওয়াটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে। আমার সত্যি কথা বলতে বৃষ্টিটা কেন ভালো লাগে জানো? কারণ বৃষ্টি মানেই সারাদিন শুধু আড্ডা আর খাওয়া দাওয়া, আর সাথে এত সুন্দর একটা ওয়েদার ফিল করা। আচ্ছা, তোমরাও কি কেউ আমার মতো এরকম আছো? থাকলে প্লিজ কমেন্টে জানিও। তো এখন আমি আজকে খাবো হচ্ছে ব্রেড জ্যাম, সাথে একটু ডিমের পোচ করব। জ্যামটা অনেক দিন ধরেই কিনে এনেছি, খাওয়া হচ্ছে না, শুধু ফ্রিজে পড়ে পড়েই নষ্ট হচ্ছে ওটা। আর রুটিটাও আমি অনেক দিন আগেই কিনেছিলাম, সেটাও খাওয়া হচ্ছে না, প্রায় 4-5 দিন মতো হয়ে গেছে। এর বেশি থাকলে না ওটা একদম নষ্ট হয়ে যাবে। আর সত্যি বলতে এই সমস্ত খাওয়ার না আমার বাড়িতে আমি একাই খাই। এইসব ব্রেড জ্যাম মানে এগুলো আমার বাড়িতে কেউই পছন্দ করে না। আমি একাই কিনে আনি, আমি একাই খাই। আমি যদি না খাই জিনিসটা পড়ে পড়ে নষ্টই হবে। আর সত্যি কথা বলতে খাওয়ারের জিনিস নষ্ট করা আমার একদমই পছন্দ নয়। তো খাওয়ারটা আমার রেডি হয়ে গেছে, আগে খেয়ে নিই তারপর কথা বলছি। সকাল থেকে এত খিদে পেয়েছিল, মানে ঘুম থেকে উঠেই যখন দেখছি যে বৃষ্টি হচ্ছে, আমি প্রায় অনেকক্ষণ জানলার ধারে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটাকে আগে উপভোগ করছিলাম একটু। আর আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের ডেলি ভ্লগ দেব, বাট সত্যি কথা বলতে তোমরা হয়তো আমার চ্যানেলে দেখেও থাকবে যে আমি সানডে ছাড়া ভিডিও দেই না। সত্যি কথা বলতে সানডে ছাড়া আমি ভিডিও করার সুযোগই পাই না। তো অন্য দিন যে করব, আমার সারাদিনটা কাজের মধ্যেই কেটে যায়। বাট আজকের ভিডিওটা কিন্তু সানডে নয়, আজকের ভিডিওটা কিন্তু অন্য দিনের। যেহেতু বৃষ্টি হচ্ছে তো আমি বাড়িতেই আছি, সেই জন্যই আমি ভিডিওটা করছি। আর আমি বাড়িতে থাকলে সবসময় তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখন আমি ম্যাগি খাচ্ছি। ম্যাগিটা হচ্ছে আমার দিদি সকালবেলা আমার ভাগ্নির জন্য বানিয়েছিল, আমার ভাগ্নি স্কুলে যাবে বলে। তো সেটাই দিদি আমাকে খাওয়াচ্ছিল যে কেমন হয়েছে একটু খেয়ে দেখ। তারপরে আমি, দিদি, ভাই তিনজন আমরা এখানে বসে বসে আড্ডা মারছিলাম। আর এই রকম ওয়েদারে এই মাছটা ছাড়া কিন্তু খাওয়া দাওয়া একদমই ইনকমপ্লিট। এটা কী মাছ আমার আর বলারই দরকার নেই, তোমরাই কমেন্টে জানিয়ে দাও। তো এখন এখানে রান্না করছে আমার দিদি। তো এখন এখানে মাছগুলোকে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। কি রান্না হচ্ছে আমি নিজেও জানি না, একদম খেতে বসে তোমাদের দেখাবো, আমিও দেখবো তোমরাও দেখবে। তো চলো, দিদি যতক্ষণ রান্না করছে আমি ততক্ষণ স্নান করে আসি। আবার দেখা হচ্ছে একদম স্নান করে এসে। চলো, টাটা। তো এই তো আমি স্নান করে চলে এসেছি, আর বৃষ্টির জন্য এত ঠান্ডা, চুল ধুতেই ইচ্ছে করছিল না। কিন্তু কয়েকদিন আগে শ্যাম্পু করেছিলাম বলে আমি 2-3 দিন ধরে চুলটাই ধুইনি। সেই জন্য আজকে যতই কষ্ট হোক আমাকে চুলটা ধুতেই হতো। তো যাই হোক, চলো এখন খেতে যাওয়া যাক, ভীষণ খিদে পেয়ে গেছে। তো মেনুতে ছিল আজকে ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আর হচ্ছে ইলিশ মাছের ভাপা। তোমাদের কার বাড়িতে ইলিশ মাছ কীভাবে রান্না হয়? আমাদের বাড়িতে তো ইলিশ মাছ হওয়া মানেই এই সর্ষে ইলিশটা রান্না হয়। তোমাদের কার বাড়িতে কী রান্না হয় সেটা তোমরা কমেন্টে জানিও। এই ভাত, ডাল, লেবু দিয়ে চিপকে খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর ইলিশ মাছের তো কোনো কথাই হবে না, দারুণ রান্না হয়েছিল। তবে কি বলো তো, ইলিশ মাছ খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু এই মাছের এত কাঁটা, খাওয়ার সময় মনে হয় দূর পরের বার থেকে আর খাবোই না। কিন্তু ইলিশ মাছ দেখে তো লোভ সামলানোই যায় না, তাই না? যতই হোক বাঙালি বলে কথা, বাঙালির সেরা মাছ ইলিশ মাছ। তো এই ছিল আজকে আমার সুন্দর রেনিডের একটা ব্লগ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখা হবে অন্য কোনো আবার একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।